নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপুজোয় কি এবার মেরুকরণের রাজনীতি? সাম্প্রতিককালের বেশ কয়েকটি ঘটনা এমনটাই ইঙ্গিত দিচ্ছে বা প্রশ্ন তুলে দিয়েছে। তবে মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমের পোস্ট আরো একবার আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতির ময়দানে। বিশেষ করে একদিকে যখন গন্ডাছড়া বা রানীর বাজারের ঘটনা সংঘটিত হলো, তার ঠিক পরপরই এবার কদমতলার ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু তুমি শপথ নাও, এমনটাই তার বক্তব্য। নিজের ধর্মকে রক্ষা করো কোট আনকোট বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোলে পড়েছেন মন্ত্রী। কি বক্তব্য উঠে আসছে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, মন্ত্রীর এই পোস্ট ঘিরে কি জানতে পারছো? একদমই উৎসব মৌসুম চলছে রাজ্য জুড়ে, কিন্তু এই উৎসব মৌসুমের মধ্যেও কিন্তু অশান্তির ছবি উঠে এসেছে। কদমতলা থেকে গতকাল যে ছবি এবং আজ সকালেও যে ছবি উঠে এসেছে তা কিন্তু রীতিমতো বীভৎস। ইতিমধ্যে এই বিষয়টি প্রতিক্রিয়া দিয়েছেন সুধাংশু দাস, এবং তিনি বরাবরই এই ধরনের ইস্যুতে কিন্তু তার প্রতিক্রিয়া দিয়ে থাকেন। আবারও কিন্তু কদমতলার এই ঘটনায় তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তার সামাজিক মাধ্যমে। আর এই যে প্রতিক্রিয়া তা রাজনৈতিক মেরুকরণ বলেই মনে করছে বিরোধীরা। বিরোধীরা একাধিক বিষয় নিশানা করছে যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম রয়েছে। অন্যদিকে সুধাংশু দাসের এই পোস্টকে কিন্তু ভালো চোখে দেখছে না বিরোধীরা। বিরোধীরা সুধাংশু দাসের এই পোস্টকে রাজনৈতিক মেরুকরণ বলছে। যাই হোক, এই অশান্তি পরিবেশে এই যে সুধাংশু দাসের বক্তব্য তা যদি একবার আমার দর্শকদের সামনে তুলে ধরি, তা হচ্ছে তিনি একটি পোস্ট করেন, যে পোস্টটি ছিল হিন্দু তুমি শপথ করো নিজ ধর্ম রক্ষা করো। আর সেই ছবির উপর তিনি লিখেন যে এবার দুর্গাপূজায় প্রতিটি ক্লাবের সামনে নিচে দেওয়া লেখাটা চিহ্ন হিন্দু সনাতনীরা পুজো মণ্ডপে প্রবেশ করার আগে যাতে এই বার্তাটি পড়তে পারে তার সুযোগ করে দিন। কদমতলাবাসী হিন্দু সনাতনীরা ধৈর্য হারাবেন না, ভগবান নিশ্চয়ই আপনাদের সহায়তা করবে। এই লেখা কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, তারপর প্রচুর শেয়ার হয় তার এই পোস্ট, এবং অনেকেই মনে করছে বা বিরোধীরা বলছে যে তার এই পরিস্থিতিতে এই পোস্ট আগুনে ঘি ঢালার সময় হয়ে গেছে। তাই সেক্ষেত্রে সুধাংশু দাসের এই পোস্টের পরে কিন্তু বিরোধীরা তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে রাজ্যকে এই মুহূর্তে শান্ত করতে হবে, বরং সেখানে দেখা গেল রাজ্যের মন্ত্রী তিনি এই পোস্ট করলেন। একাধিক বিষয়ে বিরোধীরা কটাক্ষ করছে। যাই হোক, সুধাংশু দাসের যে বক্তব্য যা আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, এবং আজকের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু তিনি তার জায়গাতেই রয়েছেন, এবং তিনি বারবার বলছেন যে হিন্দুদের সাথে তিনি আছেন। হিন্দু তুমি শপথ করো নিজ ধর্ম রক্ষা করো, সেই বার্তাকে নিয়ে তিনি আগামীতে এগিয়ে যেতে চাইছেন এবং প্রত্যেককে একত্রিত হওয়ার কথা তিনি বলেছেন। তাই এই মুহূর্তে উৎসব মুখর পরিস্থিতিতে এক প্রকার যখন অশান্তির পরিবেশ কায়েম হয়ে রয়েছে, তারই মধ্যে মন্ত্রীর এই পোস্ট একাধিক বিষয় অবশ্যই উঠে আসছে। তবে এরপর বিরোধীদের পক্ষ থেকে যখন বক্তব্য উঠে এসেছে, বিরোধীদের বক্তব্যের পর সুধাংশু দাসের এরপর কি প্রতিক্রিয়া থাকে তার দিকে কিন্তু অবশ্যই নজর থাকছে আমাদের। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ ইতিমধ্যেই আগুনে ঘি ঢালার মতন অবস্থা মন্ত্রী সুধাংশু দাসের এই মুহূর্তের পোস্ট সামাজিক মাধ্যমে, এমনটাই মনে করছেন কদমতলা ঘটনার পর রাজ্যের একাংশ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।